চলো বন্ধুরা, বাড়িতেই যেহেতু আছি আর কুলগুলো প্রায় শুকিয়ে গেছে, আর কতদিন শুকাবে, শুকোতে শুকোতে একদম নাহলে শেষ হয়ে যাবে। তো ভাবছি আজকে যেহেতু বাড়িতেই আসি, তাহলে একটু কুলের আচারটা বানিয়েই নিই। তো প্রথমে দেখো আমি কুলগুলো ভালো করে কুলের বটাগুলো সারিয়ে নিচ্ছি, কারণ এগুলো থাকলে খাওয়ার সময় দাঁতে লাগলে ভালো লাগবে না, সেজন্য কুলগুলো ভালো করে বটাগুলো আমি সারিয়ে নিচ্ছি সব কুলার একটা একটা করে। তারপর সারিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চলে যাব কলের পাড়ে। তো চলো, সারিয়ে নেওয়া প্রায় আমার হয়ে গেছে। এই যে দেখো, একটা 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 করে সারিতে অনেকটা টাইম লাগে, তো হয়ে গেল। তো এবার চলো কলের পাড়ে যাওয়া যাক। তো এবার কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে একদম জল দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে। আর অনেক দিন থেকে শুকোচ্ছে, তো একটু ধুলোবালি তো পড়েছে, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমি খুব সুন্দর করে কলে জল দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এইবার চলো, তো এই যে দেখো ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। এইবার কিন্তু আমি এটা বানাবো আচার, যতটুকুই হবে আর কি, বেশি তো কুল না, অল্প। তো আচার বানানোর জন্য এই যে দেখো আমি আচারে মশলা আর লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। তো আমি তো এভাবেই বানাই, তোমরা কীভাবে বানাও আমি জানি না। তো আমি এভাবে বানাই, কেউ আবার কিছু মনে করবে না যে কীভাবে বানাচ্ছে। যে যেভাবে বানাও বানাও, আমি কিন্তু এভাবেই বানাই। তো এই যে দেখো, আমি কিন্তু বসিয়ে দিলাম, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আর আজকে যেহেতু রৌদ্রও আসছে বেশ সুন্দর, কুলের আচারটা বানাইলে খাওয়াও যাবে। আর বাড়িতেই যেহেতু আসি, কোথাও যাইনি, কোনো প্রোগ্রাম নেই, সেহেতু আমি এটা বানিয়ে নিই। আর প্রোগ্রাম আসে একটু পরে, তো এই ফাঁকে আমি একটু এটা বানিয়ে নিই। তো আমি দিয়ে দিলাম হচ্ছে মশলা, আচারের মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমরা কীভাবে জানাও একটু বলবে। তো দেখো মোটামুটি কিন্তু আমার আচারটা প্রায় হয়ে যাওয়ার মতো। আমি দিয়ে দিলাম একটুখানি গুড় দিয়ে দিলাম, কারণ আমি গুড় দিয়েই বানাই। আর চিনিও দেবো একটু, নামানোর আগে আগে হালকা একটু চিনি দিব। আর টক টক হলে ভাল লাগে না, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আচারটা প্রায় একদম হয়েই যাচ্ছে আর কি, হওয়ারই মতো। তো একটুখানি আমি টেস্ট করে নিই, একটুখানি আমি প্লেটে নিয়ে একটু টেস্ট করি কেমন হয়েছে। আরও মানে কি কম হয়েছে কি বেশি হয়েছে একটু টেস্ট করে দেখলেই আমি বুঝতে পারবো। তো দেখে তো আমার পুরো জিভ দিয়ে জল পড়তেছে, আর একদম তর সইছে না। তো আমি একটু টেস্ট করেই দেখি কেমন হয়েছে, ঠিক আছে? আর তোমাদের কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই একটু কিন্তু বলবে। কুলের আচার কিন্তু সবারই খেতে ইচ্ছে করে। তো দেখো, আমি একটু কিন্তু টেস্ট করি, এবার দেখি কেমন হয়েছে। তো খুব সুন্দর হয়েছে দেখলাম, খেতে বেশ ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হয়েছে। তো এই যে দেখো আচারটা প্রায় আমার হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে পরে কিন্তু আমি এটা বয়ামে ঢুকায় রাখবো। আপাতত তো খুবই গরম আছে, সেজন্য এখন তো ঢুকানো যাবে না। একটু তাহলে ঠান্ডা হয়ে নিই, ঠান্ডা হোক, তারপরে আমি কিন্তু বয়ামে ঢুকিয়ে নেব। তো দেখো কি সুন্দর হয়েছে, বাপরে বাপ! যদি তোমরা কেউ খেতে চাও তাহলে বলো। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কিন্তু চামচ দিয়ে অল্প অল্প করে আমি বয়ামে ঢুকাই নিচ্ছি। কারণ বয়ামে ঢুকিয়ে রাখলে যখন খেতে ইচ্ছা করবে এক চামচ করে বের করে খেতে পারবো। আর যেদিন খুব গরম করবে সেদিন কিন্তু আচার খেতে যা হেভি লাগে না, ভাতের সঙ্গেও ভালো লাগে। আর এমনি বাটিতে করে নিয়ে যদি এমনি দুপুরবেলা খাওয়া যায়, সত্যি খুবই ভালো লাগবে। তো দেখো, একদম ছোট্ট একটা 250 গ্রামের মধুর বয়াম দিয়ে এক বয়াম হয়ে গেলো আমার আচারটা। তো দেখো কেমন হয়েছে গাইস, আমার তো পুরো লোভ হচ্ছে। তোমাদের কার কার লোভ হচ্ছে অবশ্যই একটু জানাবে। আর যদি কারো খেতে ইচ্ছে করে কমেন্টে অবশ্যই জানাবে, আমি কিন্তু পাঠিয়ে দেবো তোমাদের জন্য। কারণ আচার জিনিস তো সবাইকে দিয়েই খেতে হয়, তাহলে টেস্টটা কিন্তু আরও বাড়ে। তো চলো, আজকের ভিডিওটা ছিল আমার এই আচার বানানো নিয়েই, এটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করে দিবে। তারপরে আচার বানানো হয়ে গেল। এইবারে কিন্তু আমি একটা আগের একটা ক্লিপ নেওয়া ছিল, এটা আমি দিয়ে দিলাম, একটু ভিডিও বানিয়েছিলাম। তো এখানে একটা আমার ভয়েস দেওয়া ছিল, সেই ভয়েসটাকে আমি দিলাম না। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আপাতত এখানেই টাটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আর কারো খেতে ইচ্ছে করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।